চুয়াডাঙ্গার দর্শনা এবং কুড়িগ্রামের রৌমারী সীমান্তে অন্তত ২০ জনকে বাংলাদেশে জোরপূর্বক পুশিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি ও স্থানীয় জনতার তীব্র প্রতিরোধে তাদেরকে শূন্যরেখায় ফেরত পাঠানো হয়েছে। চুয়াডাঙ্গা থেকে শামসুজ্জোহা পলাশ ও কুড়িগ্রাম থেকে ফজলুল ফরাজের তথ্য ছবিতে থাকছে বিস্তারিত। ভোরের আলো ফোটার আগেই দেশের দুই সীমান্তে পুশিনের অপচেষ্টা চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। চুয়াডাঙ্গার দামুরহুদার দর্শনা সীমান্তে রোববার ভোর ৫টার দিকে মেইন পিলার ৭৬ ও ৭৭ নম্বর এলাকা দিয়ে ১১ জনকে বাংলাদেশে ঢোকানোর চেষ্টা করা হয়। এদের মধ্যে ছিলেন ৮ জন পুরুষ ও ৩ জন নারী। তবে বিজিবির কড়া নজরদারিতে চেষ্টা প্রতিহত করা হয়। বিএসএফের কিছু লোক পেটে যায় বাংলাদেশের মধ্যে, সেই বিএসএফ বিডার ধরে ফের ইন্ডিয়ায় পাইতে যায়। বিএসএফ পার করে দিল, বিজিবি আবার ইন্ডিয়ার মধ্যে ধাপা করে নিয়ে চলে গেছে। বিজিবির সাথে আমরাও গ্রামবাসী পাহারা করছি। বিষয়টি নজরে আসার পরপরই বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিদের সীমান্তের কাঁটাতারের ওপারে ফেরত পাঠায়। এ বিষয়ে বিজিবি চুয়াডাঙ্গা ৬ ব্যাটালিয়নের অধিনায়ক জানান, সীমান্তের যে কোনো অপতৎপরতা রুখতে সর্বদা প্রস্তুত তারা। এদিকে একই সময়ে কুড়িগ্রামের রৌমারী উপজেলার গয়টাপাড়া ও বড়াইবাড়ি ভন্দুরচর সীমান্ত দিয়েও পুশিনের চেষ্টা চালায় বিএসএফ। ভারতের আসাম রাজ্যের জালুরচর ক্যাম্পের বিএসএফ সদস্যরা আন্তর্জাতিক সীমান্ত পিলার ১০৬০-এর কাছ দিয়ে ৩ পুরুষ ২ শিশু ও ১ জন নারীকে জোর করে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে। বিজিবি ও স্থানীয় গ্রামবাসীদের প্রতিরোধে পিছু হটে বিএসএফ। তবে পুশিনের শিকার অসহায় ৯ জনকে কাঁটাতারের সংলগ্ন ফাঁকা মাঠে রেখে দেয় তারা। জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, উদ্ভট পরিস্থিতিতে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। সীমান্ত এলাকাসহ সবকটি পয়েন্টে সর্বোচ্চ নজরদারি বজায় রেখেছে বিজিবি। মুস্তফা কামাল তোহা, নাগরিক।